আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে খ্যাপসা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো খ্যাপসা রাঁধতে হলে তো পেঁয়াজ মরিচ রসুন এগুলো লাগবে, তাই তো আস্তে আস্তে পেঁয়াজ মরিচ রসুন এগুলো বাছতেছি, কাটতেছি। দেখছেন মাসাল্লাহ বিশাল বড় একটা পেঁয়াজ মরিচ পেঁয়াজ সুন্দর করে রেখে দিলাম। এখন একটা প্রেশার কুকার, এটা সেরকম স্টিলের ভালো একটা মানের প্রেশার কুকার নিয়ে নিলাম। এটাতে খ্যাপসা রান্না করলে খ্যাপসা অনেক মুলাম একেবারে সেরকম হয়, মজা হয়। তো সৌদি আরব কিন্তু এটা দিয়েই খ্যাপসা রান্না করা হয়, এইসব পাতিল দিয়ে। তো পাতিলটা বসাই দিলাম, আর উপরে পাতিলটা এখন গ্যাসটা ওপেন করে নেই। গ্যাস না ওপেন করলে রান্না করব কিভাবে, তাই না? এই গুলি করবো কিন্তু না, গুলি করা যাবে না। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমারে। তো তারপরে পেস্ট একটু কাটি, পাতিলটা দিকে একটু গরম হোক, পেস্টটা কাটতে হবে। এখন নিয়ে নিলাম হাতে পেঁয়াজ, এর একটু ধুয়ে নেই, হালকা ময়লা আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পরিষ্কার থাকতে হবে সবসময়। আবার ওই দিকে দেখছেন আঙ্গর সহকারী রুমে থাকে, পাশের রুমে, উনি একজন ফিলিপিনি ভালো একটা লোক, মেয়ে একটা লোক, ঠিক আছে, বিদেশি মানুষ, সে অনেক ভালো লোক। তবে সাথে আরেকটা আছে, হ্যাঁ বেশি ভালো না। এই যে এবার অলিভ অয়েল তেলটা নিয়ে নিলাম, এবং একটু তেল দিয়ে দেই পাতিলের ভিতরে। পাতিলটা গরম হয়ে গেছে, বেশি তেল দেওয়ার দরকার নাই, হালকা দিলেই হবে। পেঁয়াজ একটা কাটছি আর একটা কাটতেছি। পেঁয়াজগুলো কাটা শেষ হইলে তারপর সুন্দর করে পেঁয়াজগুলো পাতিলে দিয়ে দেবো। দেখছেন পেঁয়াজ কাটতে কত সুন্দর, আও মিয়া মিয়া কিন্তু পেঁয়াজ কাটতে পারি আমি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম পাতিলের ভিতরে। এখন মরিচ যা আছে সব কাটি নাই, এমনি দিয়ে দিলাম। কিছু মরিচ দিয়ে দিলাম, সাথে রসুন ছিল একটা একটা রসুন দিয়ে দিছি সুন্দর করে। এখন কিছু তেজপাতা, দারুচিনি, তারপরে লং, মানে গরম মশলা যেটা আমরা জানি, ওই মশলাগুলো দিবেন। ওই মশলাগুলো দিলে পেঁয়াজের সাথে মশলাগুলো সুন্দরভাবে হইলে আস্তে আস্তে একটু ডাইকা দিবেন। পেঁয়াজের সাথে মশলাগুলো একটু হইতে থাকুক। হালকা একটু লাড়া দিয়ে একটু লবণ দিয়ে দিলে দেখা গেছে পেঁয়াজগুলো হইলে আস্তে ধীরে একটু ডেকে দিবেন, হোক 2 মিনিট। এই যে একটু জিরা দিয়ে দিন হালকা পাতলা, মানে স্বাদের জন্য মানুষ কত কিছু। তবে অন্য কোনো বেতি মশলা দেওয়া যাবে না। তারা কিন্তু বেশিরভাগ ওই সাদা খ্যাপসাই খায় সৌদি আরবে, বেশিরভাগ বেশি করে না, ঠিক আছে। মশলা তেমন দেয় না তারা, শুধু ওই যে গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি এগুলো দেওয়া হয়। তো এই মশলাগুলো ভালো। অন্য অন্য যে মশলা সেগুলো আসলে সমস্যা, এগুলা ভালো না। আমরা যেগুলো খাই কারি পাউডার মারি পাউডার এইগুলো। তো এই যে চিকেনগুলো এখন একটু কাটতে হবে। মাত্র 3টা ঠ্যাং আছে, 3টা রান। চিকেনগুলো একটু ছোট্ট করে কেটে, বেশি বড় হলে ঝামেলা, তাই একটু ছোট করে কাটি। কাইটা সুন্দর করে ধুইতে হবে, ক্লিন করতে হবে। এই যে কাটা শেষ প্রায়, এটা হালকা পাতলা একটু ক্লিন করে দেই, যেহেতু একা মানুষ একা একা খাই, এত বড় পাতিলে রান্না করতেছি, এটাই তো অনেক কিছু। তো ওইদিকে আবার সাদিকে কি জানি তরকারি গরম করে, দেখলাম যে ভিতরে পেঁয়াজগুলো সুন্দর করে হইতেছে। এখন মুরগিগুলো একটু সুন্দর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলছিলাম, ইমানের অঙ্গ, কথা বলেন ঠিক কিনা? তো আপনারা লাইক কমেন্ট করবেন, বুঝছেন? লাইক কমেন্ট না করলে কেমন হইবে? এত সুন্দর সুন্দর, এত কষ্ট করে বিদেশে তাহি আবার রান্না করে আপনাদেরকে দেখাই, লাইক কমেন্ট না করলে এটা দুঃখজনক না? তো একটু টমেটো সস দিবেন, টমেটো সস দিলে বা টমেটো দিলে খ্যাপসাটা ভালো লাগে। হ্যাঁ, টমেটো তো আসলে অনেক কিছুতে দেওয়া যায়। তো আমার টমেটো ছিল না, কিছু সসের পাতা ছিল, তো আমি সেটাই কেটে দিয়ে দিলাম। এখন মুরগিটা দিয়ে দেব। মুরগিটা দিয়ে দিচ্ছি সুন্দর করে, ধোয়া শেষ। আমার মুরগিটা এখন দিয়ে দিলাম। মুরগি দিয়ে একটু লাড়া দিয়ে একটু হালকা পানি দেওয়া দরকার, অনেক সময় পানি মুরগিতে আসে, আর মাঝে মধ্যে একটু পানি, দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাল্লাহ। রান্না হচ্ছে ভিতরে। পাতিলটা কিন্তু অনেক সুন্দর, মিয়া মিয়া একটা পাতিল, তো ডাইকা দিছি সুন্দর করে। এখন মুরগিটা সুন্দর করে হইলে এই যে টক দই, আমার নিজের বানানো টক দই, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, অনেকেই দেখেছে আমার ফলোয়ার যারা আছে।
এই যে টক দইটা আসলে বেশি শক্ত হয়ে গেছে, মানে সুন্দর করে বসে রয়েছে মাটির ইয়া, ওইটা কিন্তু হাতে মাটির ইয়া। আবার খাইতেছি নিজে, মজা, সেই স্বাদ। টক দইটা দেওয়ানে ভালো হয়েছে, সুন্দর করে টক দই দিয়া একটু লাড়া দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটু সময় পানিটা কমুক, ফাঁকে দিয়ে আমি অন্য কিছু কাজ করি। তো এই যে আবুকাশ চাউল, বাসমতি আবুকাশ চাউল, তো 2 পট নিলাম। আরেকটু নেই, আধা পট দিয়ে দিই না, 2.5 পট, না আর একটু দিয়ে দিই। ঠিক আছে, ওকে। তো এখন চাউল আরেক বস্তা নিয়ে আসলাম। এই চাউলটা কমে গেছে, প্রায় শেষ। এটা হচ্ছে অলিমা, এটার নাম হচ্ছে অলিমা চাউল, 5 কেজি চাউলের বস্তা। এটা ভালো দাম আছে, প্রায় 30-35 রিয়াল, বাংলার প্রায় অনেকগুলো টাকা। তো চাউলটা বইরা নিলাম। মাঝে মধ্যে এটা দিয়ে খ্যাপসাই রান্না হয়, ভাত আমি খুব কম খাই। তো ওইদিকে কিন্তু মুরগিটা সুন্দরভাবে হচ্ছে, এদিকে আমি একটু অন্য অন্য কাজ করতেছি। চাউলটা বইরা নিয়ে সুন্দর করে রাইখা দিই, যে তো হাতের কাজ গুছিয়ে রাখতেছি। সংসার, বিদেশ জীবন, বুঝতেই তো পারতেছেন কি একটা অবস্থা। তো এটাকে সুন্দর করে গুছিয়ে রাখতেছি। এখন চালটা ধুইতে দেবো, চালটা ধুয়ে নেই, কারণ ওইদিকে মুরগি হয়ে গেছে মোটামুটি। চালটা সুন্দর করে 2-3টা খলান দিলাম, দিয়া, দেখতে পাচ্ছেন। তা আপনারা কিন্তু লাইক কমেন্ট করেন, এটা কিন্তু অনেক দুঃখের বিষয় না? বিশাল দুঃখের বিষয় কিন্তু এটা, বিশাল দুঃখের বিষয়। লাইক কমেন্ট করেন, একটু লাইক কমেন্ট করবেন। ভিডিওটা যে সময় দেখতেছেন একটু লাইক কমেন্ট করে দিবেন, তাহলে তো আমার অনেকটা ভালো হয় না? উৎসাহ জাগে। একটু শেয়ার মেয়ার করে দিবেন। আমি তো আপনাদের সাথে ভালো জিনিসই শেয়ার করি না, উল্টাপাল্টা জিনিস শেয়ার করি। মানুষ কিন্তু উল্টাপাল্টা জিনিস শেয়ার করে বেশি। তো যাই হোক, এটা আপনাদের মর্জি। তো মাঝে মাঝে একটু লাইক কমেন্ট করবেন। তো এখন চালটা ধোয়া হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে 2-3 ধোয়া দিয়ে লেছি। বেশি দুইতে তো চাইলের কালার যাবো গা, সমস্যা আছে। থুকু আসলে সমস্যা নাই, তবে ধুয়ে নিতেছি যেহেতু চাইলে কোনো ধরনের ময়লা বা পোকামাকড় না থাকে। এদেশেও তো চাইলে পোকা হয় বেশি দিন থাকলে, আমার চালটা অনেক দিন হয়ে গেছে তার জন্য। তো যাই হোক, চালটা প্রায় ধোয়া শেষ, আর 2 গোড়া, ঠিক আছে। এখন চালটা দিয়ে দেওয়া হোক ভিতরে। এখন চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে ব্যাস। এইদিকে পানি গরম ছিল, একটু গরম পানি দিতে হবে ভিতরে। 2.5 পট চাইলের মধ্যে প্রায় 5 পট পানি দিছি, ডাবল পানি। হ্যাঁ, তো সুন্দর করে, এই তো সুন্দর সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। লাড়ায় দিয়ে দিলে, একটু লাড়াটাড়া দিয়া, লবণ দিয়া, পরে সাথে গরম পানিটা আছে, গরম পানি দিয়ে দিব এখন, ঠিক আছে। লাড়া দেওয়া শেষ। একটু এই সাইডে একটু পেঁয়াজ পেরেস্তা করছিলাম, পেঁয়াজ পেরেস্তাটাও দিয়ে দেই, যেহেতু ভালো লাগবো। পেঁয়াজ পেরেস্তা পাওয়ারটা একটু কমাই দিলাম, আগে একটু বেশি ছিল, চুলার মিডিয়াম দিয়ে দিলাম। লবণ পর্যাপ্ত পরিমাণ, যে যেমন খায়, আমি কম খাই লবণ, তাই লবণ কম দিয়ে দিলাম। পানিটা দিয়া সব কিছু পরে এইভাবে টাইট করে একটা লাগাইবেন, সুন্দর করে টাইট করে লাগাইতে হইব, যেন সাইডে দিয়ে কোনো ধরনের বাতাস বের না হয়, হাওয়া যেন বের না হয়। সুন্দর করে যে একবারে টাইট করে লাগাই দিবেন। দেখছেন অবস্থা কি কষ্ট হইতেছে আমার। সুন্দর করে লাগাই দিবেন। হ্যাঁ, এখন হইতে থাকুক। ফাঁকে দিয়ে আমি একটু শশা কাইটে নেই, যেহেতু ক্যাপসা দিয়ে শশা আর একটু লেবু, এগুলো খাইতে হবে না? তো এগুলো খাইতে হবে। তো এগুলো ফাঁকে দিয়ে একটু কাটতেছিলাম। তো 2টা মরিচও রাখছি, কাঁচামরিচ খাওয়া ভিটামিন সি, কাঁচামরিচ খাইবেন বেশি করে। তো এই তো মোটামুটি আমার রান্না প্রায় কাছায় যাচ্ছে, রান্না শেষ। চুলা বন্ধ করে এখন খুলবো আপনাদের সাথে। দেখি, মাশাল্লাহ, কি এটা রান জানেন, বিশ্বাস করেন সেই রকম নিজের রান্না করা জিনিস। উফ গাইস, আসবেন আমার বাসায় দাওয়াত, এই রান্না করে খাওয়াবো, ঠিক আছে, এইভাবে খ্যাপসা। তো চলেন চলেন চলেন, দেখি ভিতরে কি অবস্থা। মাশাল্লাহ, দেখছেন মুরগিগুলো কেমন চাই রয়েছে আমার ভাই। এই যে চলে আসলাম, এখন খাবার পালা।
বিসমিল্লাহির রহমানির রহিম। শসা দিয়েই শুরু করলাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওফ মাশাল্লাহ, একটা মরিচে কামড় দিলে ও হো, কি অবস্থা দেখছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, সত্যি অনেক ভালো লাগছে। নিজের রান্না করা খাবার। আপনাকে বিশাল বড় একটা ভিডিও আজকে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর দাওয়াত রইল, আসবেন কখনো ইনশাআল্লাহ, রান্না করে খাওয়াবো। বাই বাই।